আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আমি রেসিপিটি করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। মিষ্টি কুমড়াকে অনেকেই মিষ্টি লাউ বলে থাকেন। এটি কিন্তু উৎপত্তি স্থল হচ্ছে আমেরিকায়, বিশেষ করে দক্ষিণ আমেরিকার উত্তর অংশতে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া হতো। তো সেখান থেকে একদম পুরো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এখন তো বর্তমানে এশিয়ায় অনেক জনপ্রিয় একটি খাবার হচ্ছে মিষ্টি কুমড়া। তো চলুন আমরা কি কি উপকরণ ব্যবহার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি করার জন্য আমি এখানে ব্যবহার করব চিংড়ি মাছ। মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ, এটার যে একটা কম্বিনেশন আর টেস্ট অনেক ভালো হয়। তো দেখেন আমি মিষ্টি কুমড়াগুলো কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখেন এই চিংড়ি মাছ 8 থেকে 10 পিসের মতো চিংড়ি মাছ আমি নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় ছিল। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে একটু ভেজে নিব। এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি, এটাকে কিন্তু একটু ভেজে নিব, বাট পুড়ে ফেলবো না বা ব্রাউন করব না। দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন বাটা, এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এটা ঝালমরিচের গুঁড়া, দিয়ে দেব আমি লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন এগুলোকে আমি নেড়ে নিচ্ছি। এর সাথে আমি এখন অ্যাড করে দেব চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছটা আমি রেখেছিলাম এগুলোকে অ্যাড করে দিলাম। এখন চিংড়ি মাছটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এই যে দেখেন দিয়ে দিচ্ছি একটু পানি। এ পর্যায়ে আপনারা পানিটা ব্যবহার করবেন, কারণ মশলা যেটা দিয়েছি সেটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এখন এগুলোকে আমি একটু নেড়ে নিব। এই যে মশলাটা একটু কষিয়েও নিচ্ছি। মশলাটা কষানো হলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মিষ্টি কুমড়াগুলো। রেসিপিটি কিন্তু অত্যন্ত সহজ এবং খেতে অনেকটাই মজা হয়। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয়ে থাকে। আমার এই চ্যানেলে কিন্তু মিষ্টি কুমড়ার অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। মিষ্টি কুমড়ার ভুনার রেসিপি রয়েছে। মিষ্টি কুমড়া দিয়ে এক ধরনের লাড্ডু তৈরি হয়, অসাধারণ টেস্ট এই লাড্ডুগুলো। এটার রেসিপি আমার ওখানে দেয়া আছে, আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমি এখানে অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়া, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন মিষ্টি কুমড়া আর কাঁচামরিচটাকেও আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু নেড়ে দিতে হবে মাঝে মাঝে, যেন নিচে কোনোভাবে পুড়ে বা লেগে না যায়, তাহলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার আসবে, তখন আর ভালো লাগবে না খেতে। তো এই যে দেখেন আমি এখন একটা ঢাকনা দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। কষানো কিন্তু আমাদের একদম হয়ে গেল। এখন একটু নেড়ে দিয়ে আমরা এর মধ্যে পানি অ্যাড করে দিব, এবং এটা কিন্তু খুব বেশি পরিমাণ পানি দিবেন না। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অলরেডি আমরা অনেকটাই কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো যার কারণে এখন খুব বেশি পানি দেওয়া যাবে না, হালকা পানি দিয়ে জাল করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়া। এক্সট্রা কোনো মশলা ব্যবহার করবেন না, এতে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করার দরকার নেই, কারণ এক্সট্রা মশলা যখন আপনি ব্যবহার করবেন মশলার ফ্লেভারের কারণে কিন্তু আপনার খাবারটা অতটা টেস্ট আসবে না। এই যে দেখেন আমি এখন নেড়ে নিচ্ছি, অসাধারণ একটা কালার আসছে, আর খেতেও অনেক ভালো ছিল রেসিপিটি। আমার মনে হয় এভাবে যদি রান্না করেন এমনিতেই 2 প্লেট ভাত বেশি লাগবে, বিশেষ করে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের সাথে এর কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায়। তো এটা কিন্তু অত্যন্ত ভালো হবে। মিষ্টি কুমড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, শর্করা রয়েছে, চিনি রয়েছে, খাদ্যাঁশ রয়েছে, স্নেহ পদার্থ রয়েছে, প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে, অনেক ধরনের কিন্তু ভিটামিন আছে। তো আমাদের অবশ্যই এটা খাওয়া উচিত। এই যে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়া চিংড়ি মাছ। এখন একটা বলের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। এই যে দেখেন একদম ধোয়া উঠছে।
অসাধারণ খেতে হয়। অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন, একদমই সহজ রেসিপি। আমরা সবসময় কি করি, হেল্পিং হ্যান্ডের আশায় বসে থাকি যে হেল্পিং হ্যান্ড আমাদের এটা করে দিবে, ওটা করে দেবে। কিন্তু আপনারা যদি এরকম রেসিপি নিজে নিজে করেন বাসায়, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে, আর নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি নিজে এটা তৈরি করেছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্টস করেন, লাইক দেন, শেয়ার করেন। আমাদের ভিডিওগুলো আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের জন্য সব সময় আমাদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো মুহূর্তে আমরা ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। আপনারা এত ভালো ভালো কমেন্টস করেন, আপনাদের ভালোবাসায় আমরা শিখত। তো সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। আল্লাহ হাফেজ।